পারফেক্ট কাজ করতে গেলে যে সব সময় বেশি পরিশ্রম করার দরকার হয় না তা প্রমাণ করে গেছেন আর ডি বর্মন। এই বিখ্যাত সুরকার গায়কের এক অনন্য ক্ষমতা ছিল। কিভাবে কম পরিশ্রম করেও পারফেক্ট কাজ আদায় করা যায়, এতে তাঁর জুড়ি মেলা ভার। আর ডি বর্মনের সুরে এই গানের মেকিংয়ের গল্প আজ বলবো। 1942 লাভ স্টোরি মুক্তি পায় 1994 সালে। এই সিনেমার প্রত্যেকটি গান সুপারহিট। একটি গান ছিল যে গানের মিউজিক ডিরেক্টর ছিলেন পঞ্চমবাবু মানে আর ডি বর্মন, এবং যার গলায় এই গান আলাদা মাত্রা পেয়েছিল তিনি হলেন আমাদের কুমার শানু। তবে গল্পটি বলার আগে আর ডি বর্মন সাহেবকে নিয়ে কিছু কথা বলেনি। কুমার শানুর মতে আর ডি বর্মন খুব খোলামেলা মনের মানুষ ছিলেন। ওর সঙ্গে কাজ করে আনন্দ পেতেন। এছাড়া দুজনেই বাঙালি, তাই দুজনের মধ্যে মেলবন্ধন দারুণ ছিল। পঞ্চমবাবু হাসি খুশি থাকা পছন্দ করতেন। সবাইকে দাদা, ভাই বা বন্ধুর মতো আপন করে নেওয়ার ক্ষমতা তার ছিল। তিনি গায়ক গায়িকাদের স্বাধীনতা দিতেন, একটা খোলামেলা পরিবেশ বজায় রাখতেন। পঞ্চমবাবু জানতেন রেকর্ডিংয়ের সময় কিভাবে গায়ক গায়িকাদের মধ্য থেকে বেস্ট বের করে আনা যায়। আর একটা দারুণ ক্ষমতা তার ছিল, নিজের কাজ নিয়ে স্বচ্ছ ধারণা ও আত্মবিশ্বাস তার মধ্যে ভরপুর ছিল। মানে তিনি ঠিক কী কাজ চাইছেন সেটা নিয়ে গায়ক গায়িকাদের পরিষ্কার করে বলে দিতে পারতেন। যখনই সেটা পেয়ে যেতেন তখনই তা ফাইনাল করে নিতেন। গায়ক গায়িকাদের আর পরিশ্রম করানো পছন্দ করতেন না। এবার আসি কুছ না কহো গানের কথায়। কুমার শানুর একটা আশ্চর্য ট্যালেন্ট হলো মিউজিক ডিরেক্টর কেমন গান চাইছেন ব্রিফিংয়ের সময় তিনি তাড়াতাড়ি ধরে নিতে পারেন। তাই রেকর্ডিংয়ে খুব বেশি সময় তাকে দিতে হয় না। যাই হোক, পঞ্চমবাবু কুছ না কহ গানের সুর প্রথমে ভালোভাবে কুমার শানুকে বুঝিয়ে দিলেন। তারপর কুমার শানুকে নিজের মতো গাইতে বললেন। কুমার শানু ভাবলেন আগে রিহার্সাল করে নেবেন। সেই মতো ক্যাজুয়ালি গানটা গেয়ে দেখালেন। পঞ্চমবাবু সঙ্গে সঙ্গে বাহবা দিয়ে বললেন তিনি যেটা চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন, আর গাওয়ার দরকার নেই, ওটাই রেখে দেবেন। কুমার শানু ভাবতেই পারেননি পঞ্চমবাবু ওই ক্যাজুয়ালি গাওয়া গান রেকর্ডিং করে নেবেন। কুমার শানু আবার গাইতে রাজি ছিলেন, কিন্তু পঞ্চমবাবু পুরোপুরি স্যাটিসফাইড, তাই আর গাইতে দিলেন না। সেই গান সুপারহিট হলো। এখনও যার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। অনেক সঙ্গীত পরিচালক আছেন যাদের মধ্যে তারা ঠিক কী গান চাইছেন সেটা নিয়ে পুরোপুরি স্বচ্ছ ধারণা থাকে না। তাই গায়ক গায়িকাদের দিয়ে বারবার রেকর্ডিং করিয়ে যান, তারপর সেই বিভিন্ন রেকর্ডিংয়ের মাঝ থেকে একটা সিলেক্ট করে নেন। কিন্তু আর ডি বর্মন তেমন ছিলেন না। নিজের কাজে প্রচুর আত্মবিশ্বাসী ছিলেন। কোন গান কি ডিমান্ড করছে সেটা নির্বাচন করতে ওর কোনো অসুবিধে হতো না। তাই পঞ্চমবাবুর সঙ্গে কাজ করতে গায়ক গায়িকাদের মধ্যে কোনো ভয় বা কুণ্ঠাবোধ কাজ করতো না। আজকের মতো এইটুকুই। আমাদের এই নিবেদন কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, নিজেদের বন্ধুবৃত্তে শেয়ার করুন এবং আমাদের এই সিনেচ্যাট উইথ অরূপসূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিন। ধন্যবাদ।